সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। আসিয়ার মৃত্যু সারা দেশের মানুষকে লজ্জিত করেছে, মন্তব্য তারেক রহমানের। আসিয়ার মৃত্যুর ঘটনা সারা দেশের মানুষ লজ্জিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মধ্যরাতে গণমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রেরিত এক বিবৃতিতে তারেক রহমানের একথা বলেন। মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছরের শিশু আসিয়া গত কয়েকদিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দুপুর ১টার দিকে মৃত্যুবরণ করেন। আসিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিন্দা, প্রতিবাদ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে এক বিবৃতি দেন। বিবৃতিতে তারেক রহমান বলেছেন, নির্মম পাশবিকতায় আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় সারা দেশের মানুষকে লজ্জিত করেছে। আসিয়ার ওপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে শহর এবং গ্রামে। রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিল আর স্লোগানে। একই সঙ্গে তার ফিরে আসা প্রার্থনা ছিল প্রতিটি মানুষের জন্য। তিনি আরো বলেন, দুপুরের পর সিএমএস থেকে আসা খবরের শোক আর ক্ষোভে একাকার হয়ে মানুষ ধিক্কার জানাচ্ছে মানুষরূপী কুলাঙ্গারদের। আমি শুরুতে এই ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম। অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদের বিচার আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করা হলেও দেশের ধারাবাহিকভাবে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে। বিচারের দীর্ঘসূত্রিতার ফলে আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে, যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন, আধুনিক এ যুগে মানবজাতি এরূপ অমানবিক, পৈশাচিক এবং বর্বরচিত কাজে লিপ্ত হতে পারে তা কল্পনাতীত। শুধু ধর্ষণ আর শুধু অপরাধই নয়, মানবতার বিরুদ্ধে চরম আঘাত, সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র। আমাদের সমাজের যে নির্মম ও বর্বরচিত ঘটনাগুলো ঘটে চলছে তা মানবতা ও নৈতিকতার মৌলিক ভিত্তির প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা দেখছি পবিত্র মাহে রমজান মাসেও ধর্ষণের ঘটনা ঘটছে। দেশের বিভিন্ন স্থানে নারী এবং শিশুদের উপর চলমান নিপীড়ন, হেনস্থাকরণ, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তারেক রহমান বলেন, ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে নারীরা হেনস্থা, হয়রানি, ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না। তারপরেও এই ঘটনাগুলো ঘটেই চলছে। নারী, কিশোরী এবং শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এছাড়া বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী এবং শিশুদের জন্য নিরাপদ চলাচল, নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে। ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি করার জন্য শান্তি ও ন্যায়ের বিচার প্রতিষ্ঠার অতীব গুরুত্বপূর্ণ। এ ঘটনায় শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি হচ্ছে। এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতের কেউ যেন এ ধরনের অপরাধ করার আর সাহস না পায়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।